বর্ধমান বাজে প্রতাপপুর মালির বাগান এলাকার ডিওয়াইএফ এর সদস্য শেখ কালাম অভিযোগ করেন 2016 সালে রাজনৈতিক প্রতিহিংসায় কালামকে পার্টি অফিসের সামনে ফেলে বেধড়ক মারধর করা হয় এবং তার বাড়িতে হামলা চালানো হয় বেশ কিছু তৃণমূল দুষ্কৃতী। 2016 12ই মে প্রতিদিনকার মতন সেদিনকেও ভ্যান নিয়ে বেরিয়েছিলাম কাজে। হঠাৎ দেখি আমাকে ভ্যান থেকে নামিয়ে মারধর করতে লাগে শেখ সিরাজ, শেখ জানিব, রবীন নন্দী, শেখ শাহজাহান উর্ফে জাদু, শেখ ইবাই। এমন মারে যেন আমি পড়ে থাকার পর কেউ তুলে নিয়ে যাওয়ার ছিল না। পরে দু এক ভাই কোনো রকম নিয়ে গিয়ে আমার বাড়িতে দিয়ে দেয়। বাড়ি থেকে আমার বাবা পুনরায় হসপিটালে নিজে ভর্তি করে। হসপিটাল থেকে পার্টিগতভাবে কেস হয়। হসপিটাল থেকে ছাড়া পড়ার পর দুদিন পর আমি যখন আসি 14 তারিখে পুলিশ আসে, সঙ্গে সঙ্গে পুলিশ প্রোটেকশন দেয়। 19শে মে রেজাল্ট ছিল। 19 তারিখ পর্যন্ত আমাকে প্রোটেকশন দিয়েছিল পুলিশ, ঘেরাও ঘরে আসতো, জিজ্ঞাসা করতো। 19 তারিখে জেতার পর ওদের রেজাল্ট বেরোনোর পর একাধিক ঘর ঘেরাও, অ্যাটাক, হামলা। আমার দুটো ভাই ঘর ছাড়া, বাবা মা আমরা ঘরবন্দি, বেরোতে পারতাম না। তাকে বাধ্য করা হয় কেস তুলতে। রাজ্যে পালা বদলের পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশ প্রশাসনকে জানান ভোট পরবর্তী হিংসায় যাদের মামলা আছে অবিলম্বে দোষীরা যেন গ্রেফতার হয়। পরে এইসব না কষ্ট সহ্য করতে পেরে আমি বাইরে চলে যাই। 2 মাস পর আসি যখন, ফের পুনরায় সে একই কেস তোলার জন্য ঠেট, হুমকি, ঘর ঘেরাও, এমনকি পুলিশ এসে আমাকে বলছে যে কেসে তোমার বাবাই ফেঁসে যাবে। ভয়ে আমি কেস তুলতে বাধ্য হয়। কেস তোলার পর যখন তৃণমূল সরকার হেরে গেল, নতুন সরকার এলো, তারপর দেখছি সোশ্যাল মিডিয়া বা সাংবাদিকের দ্বারা জানতে পারলাম যেসব ভোট পরবর্তী হিংসায় যাদের ওপর আক্রমণ হয়েছিল, যাদের কেস হয়েছিল বা কেস যাদের নেয়নি, যাদের কেস হয়েছিল যাদেরকে জোর করে তোলা হয়েছিল, সেই সব কেস ফাইল পুনরায় ওপেন হচ্ছে। আমি জানতে পেরে থানায় যোগাযোগ করি, সেই কেস পুনরায় আমি ওপেন করলাম। এদিন শেখ কালাম জানান সোশ্যাল মিডিয়া ও সাংবাদিকদের খবর শুনে পুনরায় তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানান তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অবিলম্বে যেন এই দোষীরা গ্রেফতার হয়। শেখ কালাম কি বললেন আমরা একবার শুনে নেব। সাংবাদিকের দ্বারা জানতে পারলাম যেসব ভোট পরবর্তী হিংসায় যাদের ওপর আক্রমণ হয়েছিল, যাদের কেস হয়েছিল বা কেস যাদের নেয়নি, যাদের কেস হয়েছিল যাদেরকে জোর করে তোলা হয়েছিল, সেই সব কেস ফাইল পুনরায় ওপেন হচ্ছে। আমি জানতে পেরে থানায় যোগাযোগ করি, সেই কেস পুনরায় আমি ওপেন করলাম। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।